সকাল সকাল যদি এই ধরনের নাস্তা আমার করে না হয় তাহলে তো সকালটা জমেই না। তার ভিতরে যদি ওই শুক্রবার, তাহলে তা কোনো কথাই নেই। তো বাচ্চারা শুক্রবারে বাসায় থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন শান্তিতে কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখানে সকাল সকাল বাসি তরকারি, এক পাশে আলু সিদ্ধ, আর এখানে যে খুদের ভাত রান্নার জন্য চাউলটা আগে খুদটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বসাবো। তার আগে কালকের একটু উস্তার ঝোল ছিল, এটাকে জাল করে নিলাম। তো এই জন্য বললাম সকাল সকাল এই ধরনের নাস্তা হলে আমার ঘরে তো জমেই না। কারণ এই ধরনের নাস্তাটা হলে কাউকে বলা লাগে না যে আসো খাবা নাস্তা, ঠিক আছে বন্ধুরা? আর কি বলবো, এটার সাথে শুটকি ভর্তা, তারপরে আলু ভর্তা হলে কোনো কথাই নেই। তো এখানে অল্প একটু তেল দিয়ে দিব, তারপর ঢাকা দিয়ে ঢেকে দিব। কীভাবে দেবো দিতে পারবো, অল্প একটু তেল দেবো। কারণ কি, এটা তেল না দিলেও চলে। এই ক্ষুদ্র ভাতটা তেলটা দিয়ে যাতে প্লেটে আর হাতে ভাতটা না লেগে থাকে আটার মতন, একটু তেলটা দিলে একটু হাত কিংবা প্লেট থেকে এটা সাইডে দিব। আর এদিক দিয়ে যে রসুন পেঁয়াজ নিচ্ছি, এটা হলো কাটবো শুটকি ভর্তা বানানোর জন্য, চান্দা শুটকি ভর্তা বানানোর জন্য। তার আগে এই বাসি কাজগুলা আর কি পরিষ্কার করে নেব, করে তারপরে পেঁয়াজ রসুন কাটবো। যেহেতু বৃষ্টির মাসা এই ভর্তাটা বানাবি, এই পাশে এগুলো ধুইয়া তারপর কাটবো। তো সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য স্কিপ না করে। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিন। আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো বন্ধুরা, এখনও কাশ্মীর বাবা ওঠে নাই। তো আজকে কি রান্না হবে দুপুরে সেটা জানি না, তবে এখন এই যে যা করতেছি এগুলো শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। আর এদিক দিয়ে কালকে রাত্রে হলো, এটা হলো কি পোলাওর চাল আর ভাতের চাল ভিজিয়ে রাখছি পিঠা বানানোর জন্য, চিতু পিঠা। আর এখানে হলো কি বড়, এটা ধুয়ে কালকে বাইসা পরিষ্কার করে ভিজিয়ে রাখছি। আজকে এটা সিদ্ধ করবো, আলুটা হইলে এই বড়ইগুলো সিদ্ধ করে নিব। তো অনেক কাজ জমে আছে অনেক। তো দেখতে থাকেন বন্ধুরা, ঠিক আছে? শুক্রবার শুনে আনতে হইব।
তো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে যে আপনাদের সামনে আসলাম। কি বন্ধুরা ভাবতেছেন রান্না বান্না শেষ? মোটেও না, বাজে কটা এখন জানেন? 11টা 40 মিনিট। কিন্তু সকাল থেকে এত কাজ করতেছি এখনও নাস্তা খাওয়ার সময় পাইনি, আর 10টা সেকেন্ডের লেগে বসার সময় পাইনি। অনেক কাজ করছি, দেখতেই পাইছেন। চাইল্ড ব্লেন্ডার করতেছি, তারপরে বড়ই সিদ্ধ করে বড়ই জাল দিছি, প্লাস এই দুধের ভাত রান্না করছি, তারপর হলো গিয়া আলু ভর্তা বানাইছি, আলু সিদ্ধ করছি। অনেক কাজ, তার ভিতরে আবার চাঁদা শুটকির ভর্তা বৃষ্টির মারাশায় থাইকা আমি নিজেই বানাইছি। তারপর হলো গিয়ে কি জানি বলে দুধটা জালে বসাইছি, বসায় রাখার পর তার ভিতরে একটা হাসির কষ্ট জিনিসও আছে, কষ্টেরও ব্যাপার আছে। কারণ হাসি এবং কষ্ট দুটোটাই আছে। কি সেটা হলো গিয়ে গত শনিবার না রবিবার, এমনই শনি রবিবার দিন হঠাৎ করে ছোটো ছেলে বলতেছে, আম্মু প্রতি শুক্রবার খালি পোলাও আর এই মাংস রান্না করো, মুরগি নাহলে গরু, একদিন বিরিয়ানি রান্না করতে পারো না? তো ওর বাবা শুনে বলতেছে কি, কথাটা তো ঠিকই বলছে, আমরা অনেক দিন ধরে খাই না, হাত ব্যথা করতেছে এই জন্য এখন এই বিরিয়ানি খাই না, একদিন বিরিয়ানি রান্না করলে কেমন হয়? তো বললাম যে করে দেবো না, সমস্যা কি? কয় তাহলে সামনের শুক্রবার ওই সামনের এই গরুর সামনের রানের থেকে মাংস এনে দেবো না, তো বিরিয়ানি রান্না করে নেবো। ঠিক আছে, কিন্তু এই পুরা সপ্তাহে কিন্তু আমরা জানি আজকে বিরিয়ানি খাবো। তো যাই হোক, কালকে গেছে বিডিআর বাজার, ওইখানে মাংস ভালো পায় না, আর যেই দোকান থেকে আনে ওই দোকানও যায় থাকে মাংস বেচা কিনা শেষ। তো আশা করছে, তো রাত্রে এসে বলতেছে কাশ্মীর বাবাই যাবে না কিও আজকে বিডিআর বাজার মাংস আনতে। আমি এত দূরে যেতে হবে, বিডিআর বাজার যাওয়া লাগবে, ডুমনি তো গরু যাবো হয়, তো আমরা ডুমনি থেকে তো সবসময় আনি, তারপর তুমি বিডিআর বাজার যাবে ওকে ভাই, জন্য টাকা দেওয়ার কথা, কালকে টাকা দিব প্লাস নিয়ে এসে বলবো, টাকা তো পরেও আনতে পারবা, আর ওইখান থেকে মাংস আনতে গেলে তো তোমার অনেক সময়ের ব্যাপার। কাঁচা তাহলে ঠিক আছে, সকালে এখান থেকে ও মা গেছে। তো কারণ এখান থেকে যেহেতু মাংস আনবে, সে রিল্যাক্স ওইটা 8টা 8:30টার দিয়ে গেছে, যায় দেখে কি গাই গরু। তো গাই গরু যেমন তো মাংসটা ভালো না, তেল প্লাস বিজলা, যার কারণে আর মাংস আনে নাই। তারপরে কি করবো বলতেছে যাবে উত্তরা, আমি উত্তরা গেলে এখন যাইলে দুপুরে যাবো, রান্না করে খাওয়া লাগবে না। তো তাহলে কি করা, পরে আমি কই জানি না কি করবে। পরে ওই যে কথায় আছে না, আল্লাহ না চাইলে হয় না, আল্লাহ চাইতে হবে। হয়তো আজকের দিনও আমাদের আল্লাহ নির্ধারিত করেছে মাংসগুলো ওই। তো আমরা কিন্তু সচরাচর আপনারা দেখেন আমরা ফার্মে মুরগি খাই না, হয়তো লেয়ার নাইলে দেশি মুরগি পাকিস্তানি মুরগিটা আনা হয় রোস্টের জন্য। তো আজকে বিপদ করে যাইয়া তারপরে হলো গিয়ে হঠাৎ আনি না যেমন কোনো কথা না। তো গিয়া ওই যে কী করলো, পরে এই যে নিয়ে আসলো ফার্মে মুরগি নিয়ে আসলো 2টা। তো এগুলো আনার পর আবার আমি কাইটা কুইটা রাইখা তারপরে যে গোসু করতে গেছি, এখনও কিন্তু নাস্তা খাইনি। আর বৃষ্টির মাঝে আসছে 10টা 36 মিনিটে আমার বাসায় কাজ করতে। তো যে আইসা ওই যে উপরে ঝাড়ু দিল, মোস্টি রোদ্রে দিল, তারপরে প্লাস মুরগি কেটে দিলাম, মুরগিগুলো ধুইছে ধোয়া শেষ। এখন নাস্তা খাবো, নাস্তা খাইয়া তারপরে মুরগি তরকারি বসাবো, প্লাস হলো গিয়ে আরও কী করবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলেন এই দেখাই আরও কী রান্না করবো। অনেক কাজ আজকে, যেদিন ভাবি না কাজ অল্প শুধু, বা কালকেও ভাবছি যে হালকা পাতলা একটা বিরিয়ানি রান্না করবো, কাজই নেই আমার আজকে মনে করছে। তো আজকে সকাল থেকে আমি 6টা 40 উঠছি। শুক্রবার দিন ভাবি একটু লেট করে উঠবো, শুক্রবার দিন মনে হয় কি যেমন ঘুম আরো তাড়াতাড়ি ভেঙে যায়। তো যাই হোক 6টা 40 উঠছি, ওইটা কিছুক্ষণ একটু বসেছিলাম 10-15 মিনিটের মতন। তারপরে যে কাজে লাগছি, এই যে এখন গোসু করছি, গোসু করে যদি এই যে বসে খাই একটু রিল্যাক্সে, এরপর আবার এই যে রান্নাতে চলে আসবো। তো রান্না কি করবো তো চলেন শেয়ার করি, আপনাদের সঙ্গে ওইভাবে কাজগুলো শেয়ার করতে পারিনি। তো এখানে এই যে 2টা মুরগি আনছে, মুরগি কাইটা দিয়ে গেছিলাম যে বৃষ্টির মা ধুয়ে রাখছে, এই মুরগিটা রান্না করবো। ওই লাগাচ্ছে আলু দিয়ে, আমি রাগ করছি যে আলু দিব না, তারপরও দিব, দেখি কি অল্প দিব, কয়েকটা দিব। আর এখানে এই যে টমেটো কেটে নিয়েছি, এই টমেটোর চাশনিটা হলে আমার আর কিছু লাগে না। এই যে মরিচ কেটে নিয়েছি চাশনির জন্য, পেঁয়াজ তো কাটছি সকালে এই। তারপর হলো কি এখানে এই যে দুধটা বসাইছি, এখানে 2 কেজি দুধ আছে, এখানে আবার গুঁড়া দুধ দিব অনেকটা ঘন হওয়ার জন্য। আর এখানে মিঠাইটা গালায় রেখে গেছি, তো মিঠাইটা গালাইছি এই কারণ হলো 2টা যদি একসাথে দিই তাহলে হয়ে যাবে, এটা যখন একটা ঠান্ডা দিতে হবে। আর এখানে যে বড়ি জাল দিচ্ছি, বড়িটা জাল করে রাখছি, ওই দিন অনেকটা করছিলাম, খাইয়া শেষ করছে, তারপরে বাকি এটি ছিল ওইটা দিচ্ছি। এই যে দুধের ভাত আছে, আর এখানে তো এই যে ভর্তা বানাইছি, তারপর হলো আলু ভর্তা বানাইছি, একটু শোল মাছের বোনা আছে, একটু উস্তার ঝোল আছে, প্লাস অল্প অল্প সবই আছে। তো দেখেন অলরেডি আজানও পরে যাইতেছে, ভাবছিলাম কি এই খাইয়া বসাবো,
তো দেখা যাচ্ছে বসাই গিয়ে খাইতে হইব না কি করবো। এখানে যে চালটা যে ব্লেন্ডার করছে দেখতে পেয়েছেন, এখানে হলো গিয়ে 1 কেজির অল্প একটু কম হবে কি জানি পোলাওর চাউল, আর হাফ কেজির মতন হবে সিদ্ধ চাউল। এটা আর কি পিঠাটা ভিজানো হবে, যার কারণে দুধটা আগেই বসায় দিচ্ছি, আস্তে আস্তে জালে আসতে থাকুক। দুধটা জালে না আসলে কিন্তু পিঠা টেস্টি হয় না। আর এখানে দুধটা জাল করে তারপরে এখানে গুঁড়া দুধটা অনেকটা অ্যাড করবো। আজকে সাবু দিব না, অল্প একটু নারিকেল দেওয়ার চিন্তা ভাবনা করবো, দেখা যাক কি করা যায়। তো যাক আর কথা না বাড়িয়ে যেহেতু আজান পড়ে গেছে ই করি, রান্নাটা শুরু করে দিই। রান্নাটা বসাই না তারপরে নাস্তা খাই। নাস্তা খাইতে বসলে অনেক ব্যাপার স্যাপার, সময় ব্যাপার। এই না এইখানে এটাই কড়াইটাতে না করছিলাম, এই বাপের কুলি বানাইছিলাম যে কুলি পিঠা, তখন পানি দিয়া বসাইছিলাম যে পানি, দেখেন কড়াইটার ভিতরে কেমন আছে, যতই মাজি না আর পরিষ্কার হয় না। তো যাই হোক রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা এই যে মাংস রান্নার জন্য পেঁয়াজটা বসাই দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি, এখন আদা রসুনটা দিয়ে দিব। এখন আমার এই যে হাতে তৈরি করে একটা মশলা সিক্রেট, এটা দিব। সাথে তো ওই যে ধনিয়া পাতি, জিরার পাতি, হলুদ মরিচ এগুলো দিবই। তরকারিটা বসানো ঠিক আছে, সব কিছু দিয়ে তো বন্ধুরা এই যে মশলাটা একদম ভালো করে কষায় নিলাম। এখানে তেলগুলো উপরে কিন্তু বাইসা গেছে, আর এই যে নিচে কড়াইতে লাগিয়েও গেছে। এখন হলো গিয়ে মাংসটা দিয়ে দিব। একদম ভালোভাবে পানি জড়াইয়া তারপরে মিশছি। তো যাই হোক এখন দুধটা নামিয়ে পাশের চুলায় হলো গিয়ে মুরগিটা দিয়ে এই পাশে হলো গিয়ে টমেটোর এটা চাটনিটা করে নেব। দিক দিয়ে হলো গিয়ে যে কয়েকটা আলু দিব, এই জন্য নিচ্ছি। কয়টা নিছেন গো? কোন একটু হয়ে গেছে না? যাই হোক এটাতে সকালে মশলা ছিলাম আলু ভর্তার জন্য, এটার মধ্যে বসাই দিব এখন। তো বন্ধুরা ওই যে পাশের চুলায় মাংসটা বসাই দিয়ে আমি চাটনিটা বসাই দিব। ওই যে দিয়ে দিলাম হলো মরিচের নই এত তাড়াতাড়ি পানি গরম করুন, চাটনি হইলে পরে আসে, চাটনি হইতে তো কত সময় লাগে। এই মরিচটা ভালো করে লাল করে ভাইজা তারপর দিব কি বলে পেঁয়াজ। তো বন্ধুরা মাংসটা পুরোপুরি কষানো হবে, অর্ধেকটা কষায় নিচ্ছি। এখন এই যে আলুগুলা দিয়ে দিচ্ছি, আলুগুলা দিয়ে ভালোভাবে কষায় নেব। তো বন্ধুরা এখানে এই যে পোলাও রান্নার জন্য 1 কেজি চাউল নিয়ে নিচ্ছি, 1 কেজি রান্না করবো, বেশি না। আর এখানে এই যে আপাতত দুধটা এখন নামায় রাখছি, কারণ হলো এই রান্না হয়ে গেলে এক পাশে এটা দিয়ে দিব, আরেক পাশে পিঠাটা বানানো শুরু করে দিব। দেখা যাক শরীরের উপর কন্ডিশন আর কি, শরীর বুঝে রান্না করব, কন্ডিশনটা দেখি কোন পর্যায়ে। আর এই যে অলরেডি টমেটো পানি উঠে গেছে, আর এই টমেটো আমি ডাকবো না, কারণ এখন আলা খোলা রেখেই রান্না করবো চাটনিটা।
তো বন্ধুরা অলরেডি মসজিদে খুদমা শুরু হয়ে গেছে, আর এদিক দিয়ে আমার রান্নাটা শেষ। এখানে এই যে পোলাওটা উল্টায় নিচ্ছি বন্ধুরা, অল্পই রান্না করছি, দেখতে পাচ্ছি নাকি। যার এখানে মশলাটা উল্টানোর সময় যতটা আমার চোখের সামনে পড়ছে অতটুকু আমি নিয়ে নিচ্ছি। অতটুকু বলতে কি, মানে দারচিনি আর এক পিস আছে, আর লং এক পিস আছে, আর সবই তুলে নিচ্ছি। আর এদিক দিয়ে যে এই পিঠার এটা তৈরি হয়ে গেছে, আর একটু চালে আসবে। আজকে সাবু দেয়নি, শুধু একটু অল্প নারিকেল দিচ্ছি, আর এখানে দুধ আর হলো মিঠাই। আর একটু জ্বালাই না। তারপরে এই পাশে তো পিঠা হয়ে গেছে, এখন পিঠাটা বানানো শুরু করে দিই। গোলাটা গুলে একটু পানি গরম করে, তো যাই হোক গোলাটা গুলে নিই। ঠিক আছে বন্ধুরা, কাজ যেহেতু শুরু করছি, বসে থাকলে গিয়ে বসার পর আবার দেখা গেছে কি শরীরটা অন্যরকমের হয়ে যেতে পারে, যার কারণে এই একেবারে কইরা তারপর হলো গিয়ে রেস্ট নেব। এই পিঠাগুলো যদি হয় না, বেশি সময় লাগে না, আর না হইলে বিরক্ত লাগে। তো দেখা যায় আমি পিঠা বানাই, হয়তো আমি প্রথম দিক দিয়ে একটু সমস্যা হয়, পরে গিয়ে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যায়। তো এই পাশের এইটা পোলাওটা এই পাশে আই না, তারপর হলো গিয়ে করবো, চুলাত বসাই দিই। আর এখানে এই যে মুরগিটা রান্না করছি, দেখেন তো কালারটা কেমন আসছে। তো এখানে 2টা মুরগি রান্না করলাম। বুকের মাংস অল্প একটু রাখছি, কারণ হলো কি বুকের মাংস এমনি খাওয়া হয় না, দেখা গেছে অন্য কিছু করলে খাওয়া হয়ে যায়। ওরে বাবা, দেখাতে পারি না, রসে লইলে আসে এটা তো রস আলাই কি জানি হয়, এই রসে জানি কদ্দুর পিঠা লয়। তো বন্ধুরা এই যে পিঠা বানানো শুরু করে দিয়েছি। এই যে দেখছেন, পিঠা হইলে একটা আনন্দ কাজ করে মনের ভিতরে, আর পিঠা না হইলে তারা ওইটা পিঠাটা ভিজাইলো কয়টা পোলাও আছে, মুরগির মাংস আছে। তো বন্ধুরা এই যে গরম গরম ভিজাচ্ছি। এটা খাইবা? একটা খাইবা? তো নেও একটা খাও। তো যাই হোক পিঠা বানাচ্ছি, আর মাংস এই যে গড় ভিজা গড়টা বানাইতেছে বুঝতেছে। চুলটা ফোন তো মনে হয় আশ্রয় নেই, ওই মাংসের তরকারিটা খাবি, এই পোলাও খাবি না? তো বন্ধুরা এই যে পিঠাগুলা যদি কাশি হইতো তো সুন্দর করে উঠে যেত আরও, কিন্তু দুঃখের বিষয় কাশি আমার ছিল, কাশি জানি কে নিচ্ছে গা। আর হলো গিয়ে সবচেয়ে বড় কথা হলো গিয়ে কি, এই খালি ঘুরে পিঠার তাওয়ায়, যাকে দিয়ে আরেকটু হোক। এটা লেগে দৌড়ে গেছে, আর 2টা পিঠা আছে না, রাখবা এটা পরে আমি একটা পিস লইছি, একটা পিস তোর খাওয়া হইব। তুই ওটা ধরিস না, আমি তোর উঠে দিতেছি, আমি আমি দিতেছি তোর, তুই লেখা খা, একটু খা, ঝুল দে, আমি দিব না পরে। আচ্ছা দিব না, পিঠা তো বানান শুরু করছি। ইস আজকে গরু মাংস অনেক কাহিনী আছে। গরুর মাংস কি মাংস পরে শুকায় ভালাইছে, মানে বিজলা কমে গেছে, এটা বিজলা পরে গেছে না, বা এর পরে সামনের রান আনলে তোমার আড্ডি দিবই। দেখতে পাইছেন তো বন্ধুরা, সকাল থেকে ওইটা কাজে শুরু করেছে, এখন বাজে পড়ে জানেন 3টা 10। এই যে 5 মিনিট হয় আইসা বসলাম পাকঘরটা ক্লিন করে। তার ফাঁকে আমি পিঠা বানানোর ফাঁকে এক পিস পিঠা খাইছি, মাংসের ঝোল এবং 1 পিস আলু, এক পিস মাংস নিয়ে ভাবলাম যে দুপুরে আর বাড়ি খাবার খাবো না, কারণ সকালে নাস্তা খাইতে খাইতে আমার 12টা 10, 12:15 মতন বেজে আছে, যার কারণে আরও খিদাটা নাই। সবাই খাইছে, আমি পিঠা বানিয়েছি দেখতে পাইছেন। ওইখান থেকে এই মেয়ে 2টা, পিঠা তো ছোট ছোট, মেয়ে খাইছে 2টা, ছোট ছেলে খাইছে 1টা, তারপর ওর বাবা খেলো ভাত আর কি পোলাও, আর ছোট ছেলেকে আমার মাইখা দিতে হয়েছে। ওরে মাইখা দিলে ও সুন্দর করে খায়, নিজে হাতে মাইখা খাইতে পারে না, এখনও সুন্দর করে। তো যাই হোক, মায়ের কাছে বাচ্চারা কখনো বড় হয় না, মায়ের কাছে ছোটই থাকে। তার ও একটু অন্যরকমের, ও একটু মাইখা দিলে অনেক মজা করে খাইতে পারে। তো ওরে মাইখা দিচ্ছি, মাইখা দিয়া তারপর হলো গিয়ে আমি পিঠা বানানোর ফাঁকে বললাম তো যে আমিও 1 পিস পিঠা খাইলাম, 1 পিস মাংস নিলাম, একটা আলু নিলাম, প্লাস একটু জল নিলাম, নিয়ে খাইলাম।
আর তারপর হলো পিঠা বানানো শেষ করে পাকঘরটা ক্লিন করলাম, শুধু বাকি আছে বেসিনে ধোয়ার। বাকি হলো পিঠা বানাইছি যে পাঁচকোলার তাওয়াটা যে ওইটা, আর একটা এই খুরসুন ওইটা রেখে দিছি। বৃষ্টির মা এখনো আসে নাই, তো ভাবতেছে আমি এখন একটু হাত পাওয়াটা মিলা একটু শুভ। কাশ্মীর বাবা বলতেছে যে আমি যাই শুই, যদি কোথাও যাও তাইলে আমার ডাক দিও। তো যাই হোক, কয়েকখানে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তো কোথায় যাব এখনও জানি না। ইস, ভালো ভর্তি। তো যাই হোক, কথা না বাড়ায় চলেন আপনাদের সঙ্গে পিঠাগুলো কেমন হয়েছে, ভিজাইছি এগুলো শেয়ার করি একটু, ঠিক আছে? আর ভিডিওটা বড় করতে চাই না, ভিডিওটা রাইখে দিব, ঠিক আছে? শুয়ে থাকবো, আর দেখানোর মতো কিছু নাই। সারাদিন কাজ করলাম, টুকটাক যাই, যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন ফাইনালি রান্নাগুলো শেয়ার করে আর কি বিদায়টা নিয়ে নিব, ঠিক আছে? চলেন দেখি। ভাবি না বন্ধুরা, কাজ কম ওই দিনই বেশি থাকে কাজ। তো এগুলো আবারও করে ধুইছি, এগুলো ধুইছি। আর এই যে এখানে আপাতত পিঠার তাওয়াটা আর ইটা আছে কুসুনটা, আর এখানে হলো যে পিঠা পিঠা বানায় নিছি যে অনেকগুলা পিঠা হয়েছে। দেখেন পিঠাগুলা যে ফুলতাছে, দেখেন একটা পিঠা ফুলে কত বড় বড় হইতাছে। তো যাই হোক, সবগুলা পিঠাই ফুলে বড় হবে। এখন আমি এটা রেস্টে রেখে দেবো, ফুলে টইটম্বুর হয়ে একদম বিগ সাইজ হবে। আর এদিক দিয়ে যে মাংস তরকারি রান্না করছে, কাশ্মীর বাবা বলতেছে আজকে মুরগির মাংসটা নাকি এত মজা হয়েছে। আসলেও আমি এক পিস পিঠা দিয়ে খাইছি, ভালোই লাগছে। আর এই যে পোলাওটা সাইড দিয়ে নিয়ে দিচ্ছি, বাচ্চারা খাইছে। আর এখানে এই যে পিঠা কয়েকটা একটু তলতালাইকে লেগে গেছে আর কি, পুড়ে পুড়ে গেছে। কথা এই মাঝখানে ওই যে বৈশা যায় একটু কথা বলছি কাশ্মীর বাবার সাথে, আর এদের একটু কেমন জানি ফুলে নেই, যার কারণে দিই না। আর ভাবলাম যে খায় এমনি খাইবে না। আর যে টমেটো চাটনি করছি, ভর্তা টর্তা সবই রয়েছে। তো বিষ্ণু মায়ের খাবে, বড় ছেলে বাকি আছে। আর মেয়ে যে পিঠা খাইছে ও তারপর আর কিছু খায় নাই, চইলা গেছে মনে ওই বাড়ি ওর খালার বাসায়। তো যাই হোক, এখানে পেয়ারা আনছে, এই পেয়ারা আনছে আর বড়ি আনছে, খাওয়াই হয় না। তো বড়িগুলো কিন্তু অনেক মিষ্টি। মানির মান নাকি আল্লাহ রাখে। কালকে বাগিনা বউ আসছিল সন্ধ্যাবেলা, যে আমেরিকাতে যে বাগিনা বউ আসছে, ও সন্ধ্যার নাস্তা আমাদের এখানে করছে। তো কালকে বইলা দিছিলাম যে কালকে বিরিয়ানি রান্না করবো, এখানে এসে খাইও। তো দেখেন, গরু মাংসের জন্য কিন্তু বিরিয়ানি রান্না হয়নি, আনা হয় ভালো হয় না, এই জন্য আনে নেই। তো যে আর আসেও নেই। তো ওদের বাসায় নাকি আজকে খিচুড়ি, বাগিনা বই বলছে যে খিচুড়ি খাবে গরু মাংস দিয়ে, আর সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে, আর গরু মাংস, তার প্লাস তার পাশাপাশি নাকি চিতইটা বানাইতেছে। তো এই জন্য আসে নাই। তো অন্যদিন করে খাওয়াবো, যেহেতু 3 মাসের ছুটিতে আসছে, 3 মাসের জন্য আসছে, সময় অনেক আছে। তো যে কথা আর বাড়াতে চাই না, মান সম্মান রাখার মালিক হলো আল্লাহ। তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট করে আপনাদের মতামতটা আর কি জানাই দেন। এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন, সবার কাছে অনুরোধ থাকবে, ঠিক আছে? আর আজকের মতন এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।